স্বপ্নের নগরী এই ঢাকা শহর, যেখানে প্রতিদিন জন্ম নেয় ভালোবাসার নানান গল্প। থাকে সুখ, দুঃখ, কাছে আসা আর ভালো লাগা। কিন্তু এই গল্পের স্বাদটা একটু ভিন্ন, যা শুরু হয়েছে ঝগড়া থেকে। চুপটি করে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে বালিশের পাশে টাকাটা দেখে আমি একটুও বিস্মিত হইনি, কারণ আমি জানি ভাই আমাকে অনেক ভালোবাসেন। না, আমার তো চোখ নাই, আপনি দেখে চলতে পারেন না? ইডিয়েট একটা। জি না, আমার নাম রোহান। উফ, অসহ্য। আপনার নাম নাইস নেম। তোর আপনি কিন্তু দেখতে অনেক সুন্দরী। 2 মিনিট হলো না আর তাতে লাইন মারা শুরু করলে? তোমরা পারো বল। তুমি বলার জন্য ধন্যবাদ। যন্ত্রণা, মহা যন্ত্রণা। আমি মেয়েটার সাথে এতক্ষণ কথা বললাম কারণ মেয়েটাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। এত সুন্দর মেয়ে কখনো দেখেছি বলে আমার মনেই হয় না। এরপর কোনো একটা অজানা টানে মেয়েটার পেছন পেছন যেতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো। আপনি আমাকে ফলো করছেন কেন? কই না তো। একদম মিথ্যা বলবা না। এই যে ভাই, আপনি বলো নয় তুমি বলো। মানে হ্যাঁ, তুই আমাকে ফলো করছিস কেন? আমি আপনাকে অপশন দিলাম, তুমি বলো নয় আপনি বলো। আর তুমি কি না তুই বললে? হ্যাঁ বললাম। আই লাভ ইউ। তোর কি একটুও লজ্জা নেই? না গো, লজ্জা কি? দেখ কই। দেখাও। উফ, অসহ্য। নাইস নেম।
তারপর একদিন সিটি কলেজের পেছন দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি অসহ্য, না না মানে সেই সুন্দরী মেয়েটা, কাঁধে ব্যাগ, পাশে এক বান্ধবী। আমি সোজা গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালাম। হাই অসহ্য। আবার তুই? ছেলেটাকে এড়িয়ে ঈশিতা? ওর লাভার। ওই, তুই আমার কিসের লাভার রে? হ্যাঁ, আজ নও, কাল তো হবে। দেখ, আমি কিন্তু তোকে ভালো টালো বাসি না। কিন্তু আমি তো বাসি। দেখ, যা দেখানোর বিয়ের পরেই দেখিও। যাক, মেয়েটার নামটা তো জানা গেল, অসহ্য নয়, ঈশিতা। এভাবেই ওকে 6 মাস একটানা প্রপোজ করে গেলাম, কিন্তু না, মেয়ে কিছুতেই চেঞ্জ হয়ে গেল। আমিও সামনে যাওয়ার বদলে ওই আমার সামনে এসে দাঁড়ালো। এতদিন কোথায় ছিলে? না মানে? না মানে? না মানে কি? আমি পড়লাম না বলে তুমি অন্য কোনো মেয়ের পিছু নিয়েছিলে, তাই না? না তো। চুপ, একদম চুপ। হাঁটু গেড়ে বসো আর ফিল্ম স্টাইলে আমাকে প্রপোজ করো। উইল ইউ ম্যারি মি? ফুল কই? আর তাছাড়া ফুল ছাড়া কি প্রপোজ করবে? ফুল তো নেই পকেটে।